হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবী নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে বসে বসে অঝর নয়নে কাঁদতে থাকে। সকলে চলে যায়, নামাজ আদায় করে সকলে চলে যায়, সকলে চলে যায়। হযরত আলী তিনি জানেন না, বসে বসে অঝর নয়নে কাঁদতে লেগেছে। মদিনার মসজিদ নববী শরীফে হযরত আলী কেঁদে জারে জার হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে বাবা মদিনাবাসীরা গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আলী, ও নবীর জামাতা, আপনি কেন এত কান্না কাঁদছেন? আপনার কি হয়েছে? আপনি এত কেন কাঁদতে লেগেছেন? আল্লাহ নবী সাহাবী আমার নবীর জামাতা হযরত আলী বলেছিলেন, ও মদিনাবাসীরা, ও নবীর সাহাবীরা, আমি আলী আমি যে কেন কাঁদতে লেগেছি তোমরা তা জানো না। আমি এমন একটা জিনিস হারিয়ে ফেলেছি, সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমি আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। আমি আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। মদিনাবাসীরা চিন্তা করছেন কি এমন জিনিস আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে ফেলেছেন, সেই জিনিসটা এমন কি মূল্যবান জিনিস এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নওজোয়ান ছেলেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় জজ্জর করে কাঁদতে লাগেন। মদিনাবাসীরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার কাঁদার কারণটা কি আপনি একবার বলেন। হুজুর আপনি এমন কি দুনিয়ায় হারিয়ে ফেললেন সেই জিনিসটার জন্য আপনি এত কাঁদছেন? হযরত আলী বলেছিলেন, দুনিয়াবি কোনো জিনিসের জন্য আমি আলী কাঁদি নাই, দুনিয়ার কোনো অর্থ সম্পদের জন্য আমি আলী কাঁদি নাই। আমি আলী এমন একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি, সেই জিনিসটা আমি খুঁজতে লেগেছি, কিন্তু আমি আলী বুঝতে পেরেছি জীবনে আমি কোনোদিন আর খুঁজে পাবো না। ওই সময় বলেছি, হুজুর আপনি একবার বলুন আমরা দেখি সেই জিনিসটা কি খুঁজে পাওয়া যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেছিলেন, ও মদিনাবাসীরা, কেউ ওই জিনিসটা ফিরিয়ে দিতে পারবে না। আমি আলী যে জিনিসটা হারিয়েছি, আমার সেই যৌবন বয়সটা আমি হারিয়ে ফেলেছি। সেই যৌবন বয়সের কথা চিন্তা করে আমি আলী আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। কেননা যৌবন বয়সে ইবাদত হলো মজবুত ইবাদত, যৌবন বয়সে কোরআন তেলাওয়াত হলো মজবুত তেলাওয়াত। কেননা যৌবন বয়সে আল্লাহ পাক শক্তি দান করে থাকেন, আল্লাহ পাকের ইবাদত করার শক্তিও আল্লাহ দান করে থাকেন। ও মদিনাবাসীরা, আমি আলী সেই যৌবন বয়সটা খুঁজতে লেগেছি, কিন্তু না না না, ওই যৌবন বয়স আমি আর খুঁজে পাবো না। হযরত আলী জগৎবাসী দিগকে এটাই বোঝাতে চাইলেন, এ জগতের যুবকেরা, তোমরা যারা আল্লাহকে মানো, এক আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা যারা রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছো, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কবুল করে নিয়েছো, এ জগতের যুবকেরা, খবরদার খবরদার, তোমরা যেন এত সুন্দর ফুলের মতো যৌবন বয়সটা তোমরা যেন খেলায় হারিয়ে ফেলবে না, তোমরা যেন শেষ করে ফেলবে না। কেননা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আমার যৌবনের হিসাব আল্লাহ নেবে। যৌবন বয়সের হিসাব দিতে পারবো তো বাবা? এমনি নবী বলেছেন কিয়ামতের দিন
আল্লাহর এমন বান্দাদের পরিস্থিতি হবে, হিসাব দিতে দিতে নিজের গায়ের ঘাম ঝরতে থাকবে, পাসিনা ঝরতে ঝরতে কারোর হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত নিজের গায়ের ঘামে হাবুডুবু খেতে থাকবে। দুনিয়া আমরা অনেকে বেশি পরিশ্রম করলে শরীর দিয়ে ঘাম ঝরে না, এ তো সামান্য পরিশ্রম, এ তো সামান্য টেনশন, ও টেনশনটা আলাদা। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, তাই আমি আপনাদের বলতে চাই, সেই আল্লাহকে ভয় করুন, সেই নবীর মুহাব্বত হাসিল করুন, নিজে কোরআন পড়ুন, নিজের আওলাদ দিগকে কোরআন শিক্ষা দিন, ইলমে দ্বীন শিক্ষা দিন। কোরআন যত তেলাওয়াত করবেন, আমার আল্লাহ আপনার আমার ঈমানটাকে তত বেশি তাজা মজবুত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে হবে না? আচ্ছা, 10টা মিনিট নাই চুপ করে থাকি, মা বোনেরা তাদের মনের কথাগুলো পর্দার আড়ালে তারা আছেন তো, একটু তারা একটু আলোচনা করে নিক, আমরা একটু চুপ করে থাকি নাকি? কি বাবা, মায়েদের বোনেদের এই কাপড় দিয়ে শুধু পর্দা করা হয়েছে, মানে পর্দা হয়ে গেছে, কিন্তু তাদের যে কথার আওয়াজ থেকে আসছে এটা তাদের খেয়াল নেই, জীবনে সারবে না, বুঝতে পেরেছে? হ্যাঁ না, কাঁটাডাঙ্গার মা বোনেরা ভালো, আসলে মনে হয় কিছু আশেপাশে মনে হয় কিছু জুটে গেছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা আধার যখন ডুবেছিল, আধার যখন ডুবেছিল, তখন মোদের নবী এলো, অবুঝ ইহুদি নাসারা শুনেও মানল না, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বেরঙের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সর্বপ্রথম
সৃষ্টি হলো, সর্বপ্রথম সৃষ্টি হলো নবী মুহাম্মাদের আলো। এখন তিনি আছেন শুয়ে সোনার মদিনায়। রসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, এই বান্দা বান্দি শুনে রেখে দাও, তোমরা যত আমার কোরআনকে তেলাওয়াত করবে, যত বেশি আমার কোরআনের উপরে আমল করবে, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, তত বেশি তোমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমার নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সব থেকে উত্তম, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সব থেকে শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শিখল, অপরের কাছে কোরআনটা পৌঁছে দিল, যে নিজে কোরআনের উপরে আমল করল, অপরকে আমল করার কথা বলল। আল্লাহ নবী, দয়ার নবী, দোজানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে আমার ওই উম্মত, ওই উম্মতিটা আল্লাহর দরবারে অতি প্রিয়। জোরে বলুন। বাচ্চারা কোনদিন খারাপ রাস্তায় যাবে না, আপনার সন্তানটা খারাপ রাস্তায় যাবে না, যদি আমি আপনি ভালো রাস্তায় যদি তাকে, ভালো রাস্তাটা যদি আমি আপনি নিয়ে আসি, ও ভাইজানেরা, ওই বাচ্চাটাকে ছোট্ট থেকে তাকে তালিম দিতে হবে, ঠিক কিনা? ছোট্ট থেকে তাকে শিক্ষা দিতে হবে, যেমন শিক্ষা দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ হুজুরের আম্মা জান, যেমন শিক্ষা দিয়েছিলেন কাউসাল আযম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জান, যেমন শিক্ষা দিয়েছিলেন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, কেন না পৃথিবীর জমিনে বাবা পিতা মাতাদের মধ্যে শুনে রেখে দিন, যে পিতা মাতা সন্তানের দিকে বাবা খেয়াল রেখে আল্লাহর কোরআন ইলমে দ্বীন শিক্ষাটা দেয়, পৃথিবীর জমিনে আপনার আমার যদি প্রথম শিক্ষক যদি শিক্ষিকা মা হয়ে যায়, পিতা মাতা যদি হয়ে যায়, শুনে রেখে দিন ওই সন্তানকে, ওই সন্তানের জন্য আপনি যদি আল্লাহর দরবারে দোয়া চান, আর যদি তাকে ছোট্ট বয়স থেকে শিক্ষা দেওয়া হয়, ওই বাচ্চাটা খারাপ রাস্তায় যাবে না। তবে মা নামাজি হতে হবে, কোরআন পড়নেওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? ও মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, মা যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয়,
ও ভাইজানেরা, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কেননা পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, হাক্কানি আলিম হয়েছেন, আল্লাহ ওয়ালা যারা হয়েছেন, অধিকাংশ তাদের বেশিরভাগ আল্লাহ পাকের মাহবুব মাহবুবা, তাদের পিতা মাতারা বেশিরভাগ আল্লাহর মাহবুব মাহবুবা। ছেলে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, তখন বললে হবে। আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হবে, ঠিক না? তৈরি করতে পারছি না, কিসের অভাব? কিসের অভাবে আপনার আমার সন্তানগুলো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে পারছে না? পয়সার অভাব। কি বাবা, ইমাম সাহেব যদি বলে 100 টাকা করে দিতে হবে, খবর আছে ইমাম সাহেব, নইলে আমি পড়াবো না, খবর আছে, ঠিক না? মাদ্রাসার ওস্তাদ যদি বলে তাহলে আমার ছেলে পড়বে, তোমাকে মাইনে দিয়ে রেখেছি না, তাও মাদ্রাসায় পাঠায় না। মানে এখানে ভাবুন, ভাবার বিষয় আছে কতটুকু কোরআনের মর্যাদা দিচ্ছে, অথচ দুনিয়াবি অনেক শিক্ষা আপনি দেন, অসুবিধে নেই, কিন্তু সে শিক্ষায় হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করছে। একটাই উদ্দেশ্য, আমি বুড়ো হয়ে গেলে আমার ছেলেটা চাকরি করবে, আমার ছেলেটা পয়সাওয়ালা হবে, আমাকে খাওয়া দাওয়া দেবে। খাওয়া দাওয়ার মালিক কে? খাওয়া দাওয়া দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ছাড়া কেউ নয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি চিন্তা করছি, ঠিক কিনা বলেন? আরে মাদ্রাসা শিক্ষা দিয়ে কি লাভ? ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, আপনি বড় আশা করে এই চিন্তা ভাবনা করলেন, বলুন পৃথিবীর জমিনে কোন আল্লাহর হাক্কানি আলিম, আল্লাহর হাক্কানি আলিমের কথা বলছি, মাকাম্মাল হাফিজে কোরআনের কথা বলছি, দেখাতে পারবেন ওই হাক্কানি আলিম কিংবা ওই মাকাম্মাল হাফিজে কোরআন তার পিতা মাতাকে দেখে না, পিতা মাতাকে কষ্ট দেয়? আপনি দেখাতে পারবেন না, আপনি দেখাতে পারবেন না।